রামের নামে একত্রিত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। তারা জাগছেন, প্রতিবাদ করছেন। পলাশবাড়ির গাইবান্ধায় রাম মূর্তি তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর এবার রাজপথে একত্রে নামলো বাংলাদেশের সকল সনাতনী হিন্দুরা। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ তারা মানবেন না, স্পষ্ট বুঝিয়ে দিলেন বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশে ভগবান শ্রীরামের একটি ছবি অবমাননার অভিযোগ এবং রংপুরে তার দেশের সর্বোচ্চ মূর্তি নির্মাণে কট্টরপন্থী ইসলামপন্থীদের বাধার জেরে রাজধানী ঢাকা উত্তাল হয়ে উঠেছে। মূর্তি নির্মাণের কাজ আপাতত স্থগিত হওয়ার পর শুক্রবার ঢাকায় হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মশাল মিছিল করেন এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। উত্তরাঞ্চলীয় গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু শ্রীরামের মূর্তি নির্মাণের কাজ স্থগিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই নতুন উত্তেজনা সৃষ্টি হলো। প্রকল্পটির দায়িত্বে থাকা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির দাবি, ইসলামী গোষ্ঠীগুলোর কাছ থেকে তারা ক্রমাগত হুমকি পাচ্ছিল। এই ঘটনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংখ্যালঘু অধিকার নিয়ে ফের এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শুক্রবার বেশ কয়েকটি হিন্দু সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে জড়ো হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যান। এই প্রতিবাদের ডাক দিয়েছিল হিন্দু মহাজোট। সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে। অন্যদিকে আরেকটি অংশ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের কাছে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে রংপুরে হিন্দুদের একটি বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার কারণে সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মাসের শুরুতে গাইবান্ধায় একটি বিক্ষোভ চলাকালীন একদল ইসলামী কট্টরপন্থী শ্রীরামের একটি ছবিতে জুতো রেখে অবমাননা করে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা জড়িতদের গ্রেফতারের জন্য ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই দাবি পূরণ না হলে হিন্দু সম্প্রদায় আরও বৃহত্তর সমাবেশ ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রকে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া হিন্দু মহাজোট কঠোর ভাষায় জানিয়েছে যে শ্রীরামের মূর্তি নির্মাণের কাজ আবার শুরু করতে না দেওয়া হলে তারা বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটিতে একটি করে রাম মন্দির নির্মাণ করবে। শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেশব্যাপী আন্দোলনের ঘোষণার মাধ্যমে এই বিক্ষোভ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। পলাশবাড়িতে একটি বিশাল মন্দির কমপ্লেক্সের অংশ হিসেবে শ্রীরামের মূর্তিটি নির্মিত হচ্ছিল, যার প্রায় ৮০% কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ের এই প্রস্তাবিত প্রকল্পে ৫০ ফুট উঁচু ভগবান কৃষ্ণ এবং ৩০ ফুট উঁচু ভগবান শিবের মূর্তিও অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি হরিদাস চন্দ্র দাস জানিয়েছেন, ইসলামী গোষ্ঠীগুলো প্রকল্প সংশ্লিষ্টদের হুমকি দেওয়ার পরই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এমনকি একজন কট্টরপন্থী ইসলামী বক্তা বুলডোজার দিয়ে মূর্তিটি ভেঙে ফেলারও হুমকি দিয়েছিলেন। ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটানোর কথা জানিয়ে হরিদাস দাস প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, সনাতন ধর্মের অন্যতম প্রধান আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবেই এই মূর্তি নির্মাণ করা হচ্ছিল। অন্যদিকে মন্দির কমিটির উপদেষ্টা শ্যামলাল কুমার মহন্ত এক বিবৃতিতে জানান, সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই তারা আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারা চান না এটি নতুন করে কোনো বিবাদের কারণ হোক বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগুক। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮% হিন্দু ধর্মাবলম্বী এবং তারা দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। পূর্ববর্তী মোহাম্মদ ইউনূস সরকারের আমলের সংকটের পর সম্প্রতি হিন্দুদের উপর হামলার ঘটনা আবারও বৃদ্ধি পেয়েছে। এবছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ১৩৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্য বারবার আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। তার প্রথম জাতীয় ভাষণে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, ধর্ম যার যার হলেও এই দেশ সবার। তবে বর্তমানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের এই আশ্বাসের বাস্তব প্রয়োগ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলার দোহাই দিয়ে আর কতদিন হিন্দুদের ধর্মীয় স্বাধীনতায় কোপ মারা হবে? নিজের দেশে নিজের মন্দিরে রাম মূর্তি তৈরি করা কি এখন বাংলাদেশে অপরাধ? গাইবান্ধার পলাশবাড়িতে উগ্র মৌলবাদী তৌহিদি জনতার একটা ফতোয়া আর হুমকির মুখে প্রশাসন যেভাবে নতজানু হয়ে কাজ বন্ধ করে দিল, তা পুরো দেশের সনাতনীদের বুকে এক জ্বলন্ত ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রতিবার কেন উগ্রপন্থীদের পেশি শক্তির সামনে হিন্দুদের আরাধনাকেই বলির পাঁঠা হতে হবে? কেন নিজের জন্মভূমিতে কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীকে প্রতি মুহূর্তে আতঙ্কে আর দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বাঁচতে হবে? আর কতদিন মার খাবে হিন্দুরা? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।